ন্যায্য বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টি পথ অবরোধ করল। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 6 সেপ্টেম্বর ঠিক দুপুর 2টায় ধর্মতলা সেন্ট্রাল এভিনিউর সংযোগস্থলে তমগ্ন নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সদস্যরা পথ অবরোধ করল ন্যায্য বিচারের দাবিতে এবং দোষীদের শাস্তির দাবিতে। মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। এমনকি তারা সন্দীপ ঘোষের পোস্টারে জুতাঝাঁটা পরিয়ে ঘুরতে থাকেন এবং বললেন, যতদিন না দোষীরা সাজা পাবে আমরা আন্দোলন করে যাব। শুধু কলকাতার রাস্তায় নয়, বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করলেন। ফলে অন্যান্য জায়গায় বিজেপি কর্মীদের গায়ে হাত দেওয়া ও গ্রেফতার করায় প্রশাসনকে হুঁশিয়ারি দেন। বলেন, অবিলম্বে ওদের গায়ে হাত দিতে বারণ করুন এবং গ্রেফতার করতে। আমরা শান্তিপূর্ণভাবে এই পথ বন্ধ করছি, আপনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তা না হলে আমরা বিষধর সাপ হয়ে পরিণত হব, তখন আপনারা সামলাতে পারবেন না। এরপর বন্ধ শেষ করে ধর্ণা মঞ্চে এসে তমগ্ন ঘোষ বলেন, আমরা আগামী সোমবার ঠিক বেলা 1টায় নর্থ ডিসি অফিস ঘেরাও করব। যিনি অভয়ার হত্যা আত্মহত্যা বলে জানিয়েছেন, কিভাবে জেনেছিলেন অভয়া আত্মহত্যা করেছে, ওনাকেও ছাড়ব না। এবং সন্দীপ ঘোষকে কোনো জায়গায় কাজ করতে দেব না। কিভাবে কাজ করতে পারেন দেখব। আর মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচার জন্য আরও কত আইনজীবী নিতে পারেন আমরা দেখতে চাই। আমরা কিভাবে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাতে পারি সেটা ভালো জানি। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এরকম আন্দোলন চলবে, ধর্ণা চলতে থাকবে। তবে আমাদের বিশ্বাস, যারা এইভাবে কুকর্ম করেছে, নিরীহ মহিলা ডাক্তারকে খুন করেছে, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সঠিক বিচার করবেন। আমাদের আত্মবিশ্বাস আছে, বাংলায় কি চলছে কারো অজানা নেই। পিসি ভাইপোকে পথে নামিয়ে ছাড়বো, সারা দেশের জনগণ ও ডাক্তাররা সঠিক বিচার ছিনিয়ে নেবে। তাই আমরা সবার উদ্দেশ্যে বলবো, আপনারা জোটবদ্ধ হন। আমাদের পার্টির ব্যানারে আসতে হবে না, আপনারা ন্যাশনাল পতাকা নিয়ে আন্দোলন করুন। আমাদের জয় অনিবার্য। দোষীরা সঠিক শাস্তি পেলে আমাদের অভয়া শান্তি পাবে এবং তার মা বাবা সঠিক মেয়ের বিচার পাবে। তাই তাহারা আজও অপেক্ষায় আছেন। টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করতে চাননি। তাই আমাদের দাবি একটাই, বিচার চাই, বিচার চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বিনীত গোয়েলের পদত্যাগ চাই, দোষীদের শাস্তি চাই।